চোখে যদি আপনি ভালো সাজতে চান তাহলে এই কাজগুলো আপনি করুন। শাশুড়ির মতামতকে প্রাধান্য দিন, কখনোই দুর্ব্যবহার করবেন না। কোনো বিষয়ে মতের বিরোধ হলে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন। শাশুড়ির পছন্দের মেনুগুলো মাঝে মাঝে রান্না করুন। হঠাৎ করেই ছোটোখাটো কোনো গিফট উপহার দিতে পারেন। মাঝে মাঝে শাশুড়িকে নিয়ে বেরিয়ে আসুন কোথাও থেকে, শপিংয়ে নিয়ে যেতে পারেন। শাশুড়ির জন্মদিন ও ম্যারেজ ডে ভুলে যাবেন না কিন্তু। সব বিষয়ে শাশুড়ির সাথে কথা বলুন। শাশুড়িকে বন্ধুর মতো ভাবুন। দেখুন শাশুড়ির চোখে আপনি ভালো সাজবেন। আর হ্যাঁ, আপনি আপনার ছোট ননদকে বেশি ভালোবাসবেন, তার বেশি প্রশংসা করবেন। দেখবেন আপনি আপনার শাশুড়ির চোখে ভালো থাকবেন। আর ছেলের বউয়ের কাছে যদি ভালো সাজতে চান তাহলে আন্তরিকতার সাথে গ্রহণ করুন তাকে। অযথায় কাজের চাপ দেবেন না। সাংসারিক সব কাজে ভালো করে বুঝিয়ে দিবেন তাকে। ভুল হলে তা শুধরে দিবেন পরিবারের একজনের মতো করে। অন্য মেয়ে নয়, নিজ মেয়ের মতোই আচরণ করুন নববধূর সাথে। মনে রাখবেন, যদি আপনার মেয়ে থাকে তবে সেও কিন্তু আরেক পরিবারে যাবে। নববধূর ছোটোখাটো কাজে প্রশংসা করুন, তাতে করে সে আরও অনেক বেশি উৎসাহিত হবে সাংসারিক দায়িত্ব নেবার জন্য। কখনোই প্রতিবেশী কারো বউয়ের সাথে তার তুলনা করবেন না। এতে করে সে নিজেকে হীন মনে করতে পারে, আবার পরিবারের প্রতি নববধূর বিরূপ ধারণা জন্মাবে। তাই তাকে সাদরে গ্রহণ করুন। বউ শাশুড়ির সম্পর্ক বাস্তবে অনেক জটিল হতে পারে, যেখানে উভয়ের মধ্যে একে অপরের প্রতি সম্মান, বোঝাপড়া এবং সহানুভূতির অভাব দেখা যায়। একটি মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার সবথেকে কাছের মানুষের অবহেলা, ইগনোর সহ্য করতে পারে না। তুমি তাকে ততটাই আঘাত করো যতটা সে সহ্য করতে পারবে। তোমার খেয়াল রাখে, তাকে কখনো অবহেলা করো না। একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে এরা হারিয়ে ফেলেছো। আসলে যারা আমাদের অবহেলা করে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলে অপেক্ষায় বসে থাকি কখন রিপ্লাই আসবে, কিন্তু কোনোভাবেই আসে না। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদেরকে আমাদের আপন করে নেওয়া উচিত। যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার কোনো দরকার নেই। ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হলো অবহেলিত হওয়া, কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাবে না, অনুরাগ প্রকাশ পায়। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না। অবহেলা জিনিসটা তখনই বোঝা যায় যখন SMS সিন হওয়ার পরেও মেসেজের কোনো রিপ্লাই আসে না। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। যদি ভালো না লাগে বলে দিও, চুপ করে তোমার জীবন থেকে হারিয়ে যাব, কখনো প্রশ্ন করব না। তবুও ব্যস্ততার অজুহাত দিয়ে অবহেলা করো না। এমন অবহেলা করো না যে শেষে আমাকেই খুঁজে পাবে না। যেখানে আমি নিজের পরিবারের কাছে অবহেলিত, সেখানে মানুষ তো আমাকে অবহেলা করবেই। কাউকে যদি তোমার ভালো না লাগে তাকে দিনের পর দিন অবহেলা না করে সোজা বলে দিও, তোমাকে আমার ভালো লাগে না। কারণ অবহেলার কষ্টটা মৃত্যুর যন্ত্রণার চাইতেও ভয়ঙ্কর যন্ত্রণা। তাই কাউকে অবহেলা করো না।